এইসব নোংরা কেচ্ছা কাহিনী এদেরকে শোনানোর দরকার কি? হ্যাঁ না, তুমি থামো। যে মেয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। বৌমা, যে বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, যে বাড়ির ছেলে গুন্ডাগিরি করে, সেই বাড়ি আবার নাকি ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, তুমি অমিতকেও নিয়ে এসছো? ওই ছেলেটার সামনে আমাকে অপমান না করলে কি তোমার চলতো না? বেশ করেছেন, ছেলেকে এনে আপনি বেশ করেছেন। ডাকুন আপনার ছেলেকে। হ্যাঁ, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বেশ তো বলো। এখানে বলবো না। আমি চাই না আপনি আর আমি ছাড়া এ কথা অন্য কেউ জানুক। আচ্ছা, কেউ জানবে না। বাবা বাড়িতে নেই, তুমি আগে বসো তো। না, আমি বসবো না। আমি শুধু একটাই কথা বলতে এসেছি। এ বিয়ে হবে না। কেন? দয়া করে আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবেন না। আমি বলতে পারবো না। আপনাকে বিয়ে বন্ধ করতেই হবে। খুশি, কিন্তু এটা তো বলবে আমার অপরাধটা কি? অপরাধ আপনার নয়, অপরাধ আমার। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি এই বিয়ে বন্ধ করব কিভাবে? যেভাবে পারেন বলবেন। বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, বা বলবেন আপনি আপনি আমার সম্পর্কে খারাপ কিছু শুনেছেন, আমার চরিত্র সম্পর্কে। খুশি, আমাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। খুশি, ওকে শুনছো? ওকে শুনছো? খুশি বাড়িতেই। কি বলছো কি? চলো তো দেখি। কোথায় গেল খুশি? কোথায় গেল খুশি? মামা, ছোটি সারা বাড়ি কোথাও নেই, আমি খুঁজতে বেরোলাম। মমতা, মামি, ওকে শুনছো? তোমার বোন বাড়ি থেকে পালিয়ে গেছে। কি যাতা বলছো? হ্যাঁ, বাইরে গিয়ে দেখো, কান্নাকাটি পড়ে গেছে। কি কি বললি তুই? তোর ননদ বাড়ি থেকে পালিয়ে গেছে? এইবার আমি ওদের ভদ্রতার বড়াই করার উচিত জবাব দেব। ঠাকুমা, ও ঠাকুমা, কি হয়েছে পিসি? পিসি কোথায় গেছে? জানি না বাবা। আপনারা এই বাচ্চা দুটোকে নষ্ট করছেন কেন? এইসব নোংরা কেচ্ছা কাহিনী এদেরকে শোনানোর দরকার কি? হ্যাঁ না, তুমি থামো। যে মেয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। বৌমা, ও মা, কি হলো রে হেনা? তোর ভদ্র সভ্য আদর্শবান শ্বশুরের উঁচু গলা শুনলাম না? ও, একেই বলে বুঝি চোরের মায়ের বড় গলা? বেআইন, আপনি আবার এর মধ্যে কেন এসছেন? আসবো না? আপনার সভ্য আদর্শবান পরিবার, ভদ্র পরিবার, তার কাছ থেকে আমাকে ভদ্রতা সভ্যতা এসব শিখতে হবে না? বেআই মশাই, কই, ডাকুন ডাকুন আপনার ছোট ছেলেকে, আমাকে ভদ্রতা শেখাতে বলুন। যে বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, যে বাড়ির ছেলে গুন্ডাগিরি করে, সেই বাড়ি আবার নাকি ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, বেআইন, বেআইন, আমি আপনার কাছে মিনতি করছি, আপনি এখান থেকে চলে যান। এমনিতে আমার মাথা ঠিক নেই, আমি হয়তো আপনার কথার কোনো খারাপ উত্তর দিয়ে দিতে পারি। তোয়েন, তোর শাশুড়িকে এখান থেকে যেতে বল। যাও, বোনের কলঙ্কের কালি মুখে মেখে ঘরের কোনায় বসে মুখ লোকাও। ছি 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 ছি, মানুষজনের কাছে মুখ দেখাবার আর উপায় রাখলো না। বৌমা, কলঙ্ক যদি লাগে তাহলে আমাদের মুখে লাগবে। আমরা যে খুশির বাবা মা, আমরা তো খুশির পরিচয় মুছে ফেলতে পারবো না। তোমরা মুছে ফেলো, মুছে ফেলো খুশির পরিচয়। চলে যাও, চলে যাও এই বাড়ি ছেড়ে, দূরে কোথাও চলে যাও। মা, আমরা বাড়ি ছেড়ে গেলে কি খুশি ফিরে আসবে?
শোনো খুশির মা, শোনো, তোমার ছেলে এতক্ষণে কথা বলেছে। দেখো, এতক্ষণে কথা বলেছে। এতক্ষণ বাবা মায়ের অপমানের একটাও জবাব দেয়নি। যে একটু হাতে ঘা লেগেছে, কেমন মুখে কথা ফুটেছে দেখো। এই তোমার ছেলে, এই তোমার সন্তান, একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, আর একজনের কোনো তো খবরই নেই। এমনকি বোনটাকে খুঁজতে যাওয়ার প্রয়োজনও মনে করছে না। বাবা, মামা, খুশি দিদিভাই তার কোনো বান্ধবীর বাড়িতেও যায়নি। আরে, বান্ধবীর বাড়িতে যাবার জন্য রাতের আধারে কোনো মেয়ে বাড়ি থেকে পালায়? দেখো গিয়ে কোথায় কোন ছেলের সঙ্গে কি করছে কে জানে। থামুন! মানুষ মানুষের বিপদে দুঃখে তাকে সান্ত্বনা দেয়, তাদের দুঃখটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিয়াল কুকুরে তা করে না। তারা নোংরা কাটতে পছন্দ করে। তুমি কোথায় যাচ্ছ? যার নিজের ছেলে নেই তাকে তো নিজেই সবকিছু করতে হবে। যাই দেখি, থানার হাসপাতালটা ঘুরে আসি। কি হলো, থেমে গেলে যে? থেমে তো যাবই, আজ আমার থেমে থাকার দিন। যে যা বলবে মুখ বুঝে সহ্য করার দিন। বলো, তুমিও বলো, যা মনে আসে বলো। আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, আমাকে তো শুনতেই হবে। বেরিয়ে গেছে? খারাপ, খুব খারাপ করেছে। বলবেন না, বলবেন না, সত্যি কথা বললে ওনার গায়ে ফোস্কা পড়ে। আপনি ঠিকই বলেছেন, সত্যি কথা কম লোকই সহ্য করতে পারে। অন্যের গায়ে ধুলো এসে পড়লে নাকে রুমাল দেয়, কিন্তু নিজের গায়ের ময়লা দুর্গন্ধ দেখিয়ে দিলে খেপে যায়। শঙ্কর, বুঝুন, বুঝুন এবার কেমন ফ্যামিলিতে আত্মীয়তা করতে যাচ্ছিলেন। ভাগ্যিস মেয়েটা আগেই পালিয়ে গেছে, নইলে আমি যেমন আমার মেয়েকে দিয়ে হাত কামড়াচ্ছি, তেমনি আপনিও পস্তাতেন। আমি তো বলবো আপনার ভাগ্য ভালো, আর আপনার ছেলের ভাগ্য ভালো। হ্যাঁ, ভাগ্যটা যে কত ভালো তাও নিজেই দেখুক। ওকে ডাকি। শঙ্কর, তুমি অমিতকেও নিয়ে এসছো? ওই ছেলেটার সামনে আমাকে অপমান না করলে কি তোমার চলতো না? বেশ করেছেন, ছেলেকে এনে আপনি বেশ করেছেন। ডাকুন আপনার ছেলেকে। হ্যাঁ, অমিত, অমিত এদিকে আয়। পিসি, পিসি। খুশি, খুশি। না না না, একদম না, একদম না, কেউ আমার বৌমার কাছে ঘেঁষবে না। শঙ্কর, চুপ কর শালা। তুই আমার 30 বছরের বন্ধু, তুই শালা টাকা চিনেছিস? হ্যাঁ, টাকার জন্য তো আমার বৌমা দমবন্ধ হয়ে মরে যেত। একজনের 7 লাখ টাকার বাড়ি, একজনের 5 লাখ টাকার চেক। মানে আপনি তো রাজের বেয়ান, তাহলে তো আমারও বেয়ান। শুনুন বেয়ান, রাজের মতো ভদ্রলোকের মেয়েরা কোনোদিন বাড়ি থেকে পালায় না। সব শুনে আমি অমিতকে বলেছিলাম, অমিতের পরামর্শে তুষার খুশিকে আমার কাছে নিয়ে আসে, এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি। বাবা, তোমার অনুমতি ছাড়া আমি কাজটা করে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি বাবা। তুষার, বাবা আমার, থাক থাক বাবা, থাক থাক। ভগবান তোমাদের জীবনে সুখ দিক, শান্তি দিক। শঙ্কর, শঙ্কর কি? শঙ্কর কি? বেয়াই বলতে পারিস না শালা? বল বেয়াই, বল। বেয়াই? হ্যাঁ, এগিয়ে এগিয়ে। আপনি কোথায় যাচ্ছেন সুইটি বেয়ান? আমি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করবেন না? হ্যাঁ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।